ওকে, তাহলে বলো, যদি এরকম কোশ্চেন জানতে চায় যে which human fossil have maximum cranial capacity? Maximum cranial capacity? Cro-Magnon. 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 ম্যাক্সিমাম ক্রেনিয়াল ক্যাপাসিটি কোথায়? ক্রোম্যাগনন। কারণ তুমি দেখলে 1660, এরপরে আবার ড্রপ করে 1450 হয়ে গেছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমি দুটো ফসিলের কথা বলি আরো। একটা ফসিলের কথা আমি বললাম, তার নাম প্যারাপিথেকাস। একটু জেনে রাখা জাস্ট, প্যারাপিথেকাস এটা কোথায় বসবে? একটা ফসিলের কথা আমি বললাম প্রোকনসাল, এটা কোথায় বসবে? আরেকটা ফসিলের কথা আমি বললাম হাইডেলবার্গ। কে বলতে পারবে কোনটা কোথায় বসবে? বলো, প্যারাপিথেকাস কোথায় বসবে? প্যারাপিথেকাস ট্রায়োপিথেকাসের আগে। ভেরি গুড। তাহলে ড্রায়োপিথেকাসেরও আগে আছে প্যারাপিথেকাস। ড্রায়োপিথেকাসের আগে আছে প্যারাপিথেকাস। ওকে, নেক্সট। তারপরে আমরা অ্যাড করছি কাকে? প্রোকনসাল। বলো প্রোকনসাল কোথায়? প্রোকনসাল কোথায় বলো? ট্রায়োপিথেকাস আর র্যামাপিথেকাসের মাঝখানে। ভেরি গুড। তাহলে ড্রায়োপিথেকাস, র্যামাপিথেকাস, তার মাঝখানে আসলো প্রোকনসাল। আর হাইডেলবার্গকে কোথায় দেবে বলো? নিয়ান্ডারথাল আর ক্রো-ম্যাগননের মিডলে। ওকে, এটা হচ্ছে পিকিং এবং নিয়েন্ডারথালের মাঝখানে। ওকে, পিকিং এবং নিয়েন্ডারথাল এর মাঝখানে আমরা দেব হাইডেলবার্গ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এবার সিকোয়েন্স কি দাঁড়ালো। আমি প্রথম অক্ষরটা লিখছি, অত লিখতে পারবো না। প্যারাপিথেকাস, ড্রায়োপিথেকাস, তারপর প্রোকনসাল, র্যামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, তারপর হোমো হ্যাবিলিস, তারপর জাভাইপম্যান, পিকিংম্যান, নিয়েন্ডারথাল, সরি পিকিংম্যানের পরে কি? হাইডেলবার্গ। পিকিংম্যানের পরে হাইডেলবার্গ, তারপর বলো নিয়েন্ডারথাল, ক্রোম্যাগনন, মডার্ন ম্যান। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে মাঝখান থেকে যে কোনো কিছু তুলে দিলেও যেন তোমাদের কোনো প্রবলেম না হয়। মাঝখান থেকে কোনো একটা জিনিস যদি উড়িয়ে দেয় তবুও তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এ কে বাদ দিলেও এরপরে এ এসছে। তাহলে কার পরে কে এসছে, ক্রেনিয়াল ক্যাপাসিটি কত, কোন জায়গা থেকে পেয়েছি, কতদিন আগের গল্প, বেসিক ক্রাইটেরিয়া যে প্রথম টুল মেকার কারা, হোমো হ্যাবিলিস হচ্ছে ফার্স্ট হিউম্যান বিং টু ইউজ ফায়ার। হিউম্যানের যদি আমরা বলি যে নিয়ারেস্ট ফসিল যেটা, সেটা হচ্ছে ক্রোম্যাগনন, সব থেকে বেশি ক্রেনিয়াল ক্যাপাসিটি ক্রোম্যাগনন। তারপরে জানতে চাইলে যে রিসেন্ট হিউম্যান ফসিল, ক্রোম্যাগনন। ওকে, বুঝতে পেরেছো এই প্রত্যেকটা জায়গা? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। দেখো মনে রাখবে যে আমরা যখন র্যামাপিথেকাস নিয়ে কাজ করি, ঠিক আছে, র্যামাপিথেকাস, তাহলে তার আগে কি ছিল বলো? প্যারাপিথেকাস, তারপরে আমরা নিলাম ড্রায়োপিথেকাস, তারপরে র্যামাপিথেকাস। প্যারাপিথেকাস, ড্রায়োপিথেকাস, র্যামাপিথেকাস। তাহলে বলো তো আমরা যদি ড্রায়োপিথেকাস এবং র্যামাপিথেকাস নিয়ে কাজ করি, ধরো ড্রায়োপিথেকাসটা এবং র্যামাপিথেকাসটা দুজনেই যদি আমরা ক্লোজ টু এফ বলি, তার মধ্যে কে এফ এর কাছাকাছি হবে আর কে একটু হিউম্যানের কাছাকাছি হবে বলো? যে পুরনো সে এফ এর কাছাকাছি হবে। তাহলে যেটা ড্রায়োপিথেকাস সেটা ক্লোজার টু কি হবে? তাহলে এরা ক্লোজার টু এফ। আর যেটা র্যামাপিথেকাস এরা ক্লোজার টু হিউম্যান। খুব ইম্পর্টেন্ট, এটা একদম এনসিইআরটি ডেটা মনে রাখবে যে ড্রায়োপিথেকাস ইজ ক্লোজার টু এফ এন্ড র্যামাপিথেকাস ইজ ক্লোজার টু হিউম্যান। ওকে, নেক্সট তোমার কাছে জানতে চাইলো যে মানুষ এবং এপ এর মধ্যে কানেক্টিং লিংক কে? হোয়াট উড বি দ্য আনসার? কানেক্টিং লিংক অস্ট্রালোপিথেকাস। ভেরি গুড। বিটুইন হিউম্যান এন্ড এপ সমান সমান অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস। মঞ্জিমা বুঝতে পারছো?
ভেরি গুড, ভেরি গুড। তাহলে ড্রায়োপিথেকাসটা হচ্ছে এপ লাইক, রামাপিথেকাসটা হচ্ছে ম্যান লাইক। এই জায়গাটা তোমরা বুঝবে। টুয়াং বেবি কার নাম বলো? টুয়াং বেবি অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস, ঠিক আছে, ভেরি গুড। নেক্সট, তোমরা এই অস্ট্রেলোপিথেকাসকে আফ্রিকার ডিফারেন্ট জোনে পাও, ঠিক আছে। তোমাদের এনসিআরটি শুধুমাত্র ইস্টার্ন জোন বলেছে বলে যে শুধু ইস্টার্ন জোনেই সেটাকে পেয়েছি তা নয়। তবে যেহেতু এনসিআরটি ইস্টার্ন জোন কথা বলেছে, তোমার ইস্টার্ন জোনটাকে মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে আমরা যদি অস্ট্রেলোপিথেকাসকে বলি, অস্ট্রেলোপিথেকাস কতদিন আগে এসছে বলো? অস্ট্রেলোপিথেকাস কতদিন আগে এসছে? 5 million years ago. 5 million years ago. তোমাদের দেখবে এনসিআরটি কিন্তু এটাকে 2 মিলিয়ন ইয়ার্স এগো বলেছে। তাহলে দেখো 5 মিলিয়ন ইয়ার্স এগো, সেখান থেকে আমরা তাকে মোটামুটি দেখো 3.7 মিলিয়ন ইয়ার্স এগো তে কাকে পেয়েছি? হ্যান্ডিম্যান, ঠিক আছে। 3.5 মিলিয়ন ইয়ার্স আগে কাকে পেয়েছি? হ্যান্ডিম্যান। তাহলে বলো তো অস্ট্রেলোপিথেকাসকে আমরা পেলাম 5 মিলিয়ন ইয়ার্স এগো, হ্যান্ডিম্যান কে বা হোমো হ্যাবিলিসকে পেলাম 3.5 মিলিয়ন ইয়ার্স এগো। তোমাদের বইতে এখানে অস্ট্রেলোপিথেকাসকে দিয়েছে 2 মিলিয়ন ইয়ার্স এগো। কিভাবে দিয়েছে জানি না, তবে যেহেতু তোমাদের এনসিআরটি আছে, তবে তোমাদের এনসিআরটি ডেটা মনে রাখতে হবে। তবে মনে রাখবে দিস ইজ মোর কারেক্ট ডেটা, আমি যেটা বললাম 5 মিলিয়ন ইয়ার্স এগো, ঠিক আছে, বুঝতে পেরেছো? অথবা এরকম থাকতে পারে হ্যাঁ স্যার। ইয়ার্স এগো তুমি যে অস্ট্রেলোপিথেকাসের গ্রুপকে পেয়েছিলে, তারা আস্তে আস্তে মাইগ্রেট করেছে। ধরো আফ্রিকার অন্যান্য রিজিয়ন থেকে আস্তে আস্তে ইস্টার্ন রিজিয়নে মাইগ্রেট করেছে। তাহলে মাইগ্রেশনের ফলে আমরা ধরো কিছু অস্ট্রেলোপিথেকাস বা তাদের মতো স্কাল আমরা পেয়েছি 2 মিলিয়ন ইয়ার্স এগো, যেটা আমরা ইস্টার্ন আফ্রিকান জোনে পেয়েছি। বুঝতে পারলাম কথাটা? অস্ট্রেলোপিথেকাস 5 হ্যাঁ মিলিয়ন স্যার। এগো গল্প, কিন্তু তখন থেকে কিছু অস্ট্রেলোপিথেকাস সেখান থেকে সাউথ আফ্রিকা বা অন্যান্য আফ্রিকান রিজিয়ন থেকে তারা ইস্টার্ন আফ্রিকান জোনের দিকে মাইগ্রেট করলো। আর যদি ইস্টার্ন আফ্রিকান জোনের দিকে তারা মাইগ্রেট করে সেখান থেকে, তাহলে 2 মিলিয়ন ইয়ার্স এগো আমরা এরকম একটা ফসিল রেকর্ড পেয়েছি যে 2 মিলিয়ন ইয়ার্স এগো অস্ট্রেলোপিথেকাসের আমরা রেকর্ড কোথায় পেয়েছি? ইস্টার্ন আফ্রিকান জোনে। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। পরীক্ষা জানতে চাইবে যে হান্ট করতো স্টোন দিয়ে, স্টোন উইপন দিয়ে, এবং ফল খেত, এটা কার ক্যারেক্টার? একদম এনসিআরটি লাইন, পরীক্ষা জানতে চাইবে। অস্ট্রেলোপিথেকাস। ভেরি গুড। অস্ট্রেলোপিথেকাস। অস্ট্রেলোপিথেকাস তুমি তাদের ইস্টার্ন আফ্রিকান জোনে যে ফসিলটা পাচ্ছ, ইস্টার্ন আফ্রিকান জোনে, সেটা কতদিন আগে? 2 মিলিয়ন ইয়ার্স এগো, 2 মিলিয়ন ইয়ার্স এগো। এবং তুমি দেখো তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, আমি তাদের খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স নিলাম, যে দে হান্ট উইথ স্টোন উইপন, they hunt with stone weapon and probably ate fruits. একদম পরীক্ষায় ডিরেক্ট এই কথাটা দিয়ে দেবে, দিয়ে বলবে যে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ। পারবো আমরা প্রত্যেকে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তোমার কাছে জানতে চাইলো ফার্স্ট হিউম্যান হু স্টুড ইরেক্ট। হোমো ইরেক্টাস। ইরেক্টাস। হু স্টুড, একদম ঠিক, ইরেক্ট। তাহলে প্রথম সোজা হয়ে দাঁড়াতে শিখলো কে? হোমো ইরেক্টাস, ঠিক আছে। তাহলে প্রথম সোজা হয়ে দাঁড়াতে শিখলো কে? ফার্স্ট ম্যান হু স্টুড ইরেক্ট, কে বলো? হোমো ইরেক্টাস, ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? মনে রাখবে ইরেক্ট স্টুড হওয়া প্রথম দিকে শুরুতে কিন্তু কমপ্লিটলি ইরেক্ট হচ্ছে হোমো ইরেক্টাস, তবে অস্ট্রেলোপিথেকাস থেকে আস্তে আস্তে আমরা কিন্তু সেমি ইরেক্ট পশ্চার থেকে আস্তে আস্তে ইরেক্ট পশ্চারের দিকে যেতে শুরু করেছিলাম। তাহলে যদি এরকমও কোয়েশ্চেন থাকে যে ফার্স্ট হিউম্যান ফ্রম ওয়্যার ইরেক্ট পশ্চার স্টার্টস, কে বলো সেটা? হোমো ইরেক্টাস। তখন সেটা কিন্তু তুমি পাবে আবার অস্ট্রেলোপিথেকাস, ঠিক আছে? অস্ট্রেলোপিথেকাস। তখন অস্ট্রেলোপিথেকাস। কিন্তু যদি বলি যে কমপ্লিটলি স্টুড ইরেক্ট, আমি পাশে একটু লিখে রাখি যে কমপ্লিটলি স্টুড ইরেক্ট, সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াতে শিখেছে, কে বলো? হোমো ইরেক্টাস। কিন্তু সেমি ইরেক্ট থেকে আস্তে আস্তে ইরেক্ট পশ্চারের দিকে যাওয়া শুরু হয়েছে কোত্থেকে? ফ্রম অস্ট্রেলোপিথেকাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। নেক্সট, তাহলে দেখো অস্ট্রেলোপিথেকাস কতদিন আগের গল্প? 5 মিলিয়ন ইয়ার্স এগো। তোমরা দেখলে 5 মিলিয়ন ইয়ার্স এগো,
যদিও তোমাদের এনসিআরটি তে একটা জায়গাতে 2 মিলিয়ন ইয়ার্স এগোর গল্প বলা আছে, যেখানে ইস্ট আফ্রিকান জোনের দিকে তারা মাইগ্রেট করেছে। 5 মিলিয়ন ইয়ার্স এগো এদের আগে আমরা মোটামুটি 4 মিলিয়ন ইয়ার্স এগো এরকম জায়গাতে আমরা কিছু সেমি ইরেক্ট ইন্ডিভিজুয়ালস, আমরা কিছু সেমি ইরেক্ট ফসিলস আমরা পাই, ঠিক আছে? ক্লিয়ার? 3 to 4 মিলিয়ন ইয়ার্স এরকম টাইমে আমরা কিছু ফসিল পাই। তাদের ম্যাক্সিমাম হাইট 4 ফিট পর্যন্ত ছিল, তোমরা পড়বে বইতে একদম এক্সাক্ট লাইন লেখা আছে। ইথিওপিয়া, তানজানিয়া থেকে আমরা এরকম কিছু ফসিলের সন্ধান পেয়েছি, ঠিক আছে? নেক্সট, তারপরে দেখো আমরা যখন, তাহলে এই জায়গাটা ক্লিয়ার করো, যদি ডিরেক্টলি এরকম প্রশ্ন আসে যে ফার্স্ট ম্যান হু স্টুড ইরেক্ট, আমি এটাকে চেঞ্জ করি কমপ্লিটলি কথাটা, ধরো ফার্স্ট ম্যান হু স্টুড ইরেক্ট, দ্যাট ইজ নট হোমো ইরেক্টাস, দ্যাট ইজ অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাস। কিন্তু আমাদের যদি এরকম জানতে চাই যে কমপ্লিট ইরেক্ট পশ্চার কোথায় পাই, কমপ্লিট ইরেক্ট পশ্চার কোথায় পাবো বলো? এটা হোমো ইরেক্টাস। ইরেক্টাস। বলো, খুব মাইনিউট পার্থক্য, মন দিয়ে শুনবে। তাহলে যদি বলে যে কমপ্লিট ইরেক্ট পশ্চার কোথায়, তার মানে এটা একটা স্ট্যাবলিশড স্ট্রাকচার, হোমো ইরেক্টাসে পাবো। কিন্তু যদি বলে ফার্স্ট হিউম্যান হু স্টুড ইরেক্ট, তার মানে তোমাকে কিন্তু বলতে চেয়েছে যে আস্তে আস্তে সোজা হতে শিখছে, তখন কিন্তু তুমি হোমো ইরেক্টাসের থেকে কোন ডেটাটা নেবে বলো? অস্ট্রালোপিথেকাস ডেটাটা। অস্ট্রালোপিথেকাস। ভেরি গুড। নেক্সট, টুল মেকার বা হ্যান্ডিম্যান, তোমরা সবাই চিনে গেছো টুল মেকার বা হ্যান্ডিম্যান। যদি পরীক্ষা প্রশ্ন আসে যে ফার্স্ট হিউম্যান হু প্রবাবলি এট মিট এন্ড দেয়ার কেভ ডুয়েলার্স, কারা? ইরেক্টাস। ভেরি গুড, ভেরি গুড। তাহলে ফার্স্ট কেভ ডুয়েলার্স এন্ড প্রবাবলি এট মিট, মাংস খেত, কারা বলো? হোমো ইরেক্টাস। একদম ঠিক বলেছো, হোমো ইরেক্টাস। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তারপর বলো তো কারা প্রথম মৃতদেহটাকে বাড়ি করা শিখলো, কবর দেওয়া শিখলো? নিউডান্থল। নিয়েন্ডারথাল। ভেরি গুড। ফার্স্ট হিউম্যান হু buried their dead. Answer is Neanderthal. Answer is Neanderthal. Okay? Clear everybody? স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। আচ্ছা, যদি এরকম জানতে চাই যে তুমি কাদের ক্ষেত্রে প্রথম দেখেছিলে যে তারা বিউটিফুল পেন্টিংস বানিয়েছিল অন কেভ ওয়াল, মেড বিউটিফুল পেন্টিং অন কেভ ওয়াল? কে? ক্রোম্যাগনন। ঠিক আছে, ক্রোম্যাগনন। তাহলে ক্রোম্যাগননে আমরা লিখে রাখলাম, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মেড বিউটিফুল পেন্টিংস অন কেভ ওয়াল। এত সুন্দর পাশে রবীন্দ্রসঙ্গীত শুনলে পড়ানো যায়, লড়তে হচ্ছে রীতিমতো প্রত্যেকটা মুহূর্তের সঙ্গে। চলো, মেড বিউটিফুল পেন্টিং অন কেভ ওয়াল, এটা কার কনসেপ্ট? কোন গ্রুপ অফ হিউম্যান বিং? হোমো ইরেক্টাস। ক্রোম্যাগনন। এই ক্রোমাস। এবং আরো জানতে চাই, যেহেতু এনসিআরটি ডিরেক্ট ডেটা, এই কেভ ওয়ালে যে পেন্টিংস গুলো, এগুলো আমরা কতদিন আগে দেখতে পাই? এগুলো মোটামুটি 18,000 ইয়ার্স এগো। 18,000 ইয়ার্স এগো। ওকে, বোঝা গেল? তাহলে হোমো ইরেক্টাস কতদিন আগের, কে বলবে? 1.7 মিলিয়ন ইয়ার্স এগো হোমো ইরেক্টাস, তাই তো? 1.7 মিলিয়ন ইয়ার্স এগো। নিয়েন্ডারথালিস কত বছর আগে? নিয়েন্ডারথালিস বা নিয়েন্ডারথাল কত বছর আগের গল্প বলো? এরা 25,000 বছর আগে এক্সটিংক্ট করে গেছে। 25,000 বছর আগে কমপ্লিটলি এক্সটিংক্ট হয়ে গেছে। এবং তুমি যদি এদের টাইম পিরিয়ডটা দেখো, মোটামুটি তুমি পাবে 40,000 বছর আগে থেকে 1 লাখ বছর আগে পর্যন্ত, বা তুমি এরকম বলতে পারো 1 লাখ বছর আগে থেকে 40,000 বছর আগে পর্যন্ত তুমি এদেরকে পাবে। ঠিক আছে, ফ্রম 1 লাখ ইয়ার্স এগো থেকে 40,000 ইয়ার্স এগো পর্যন্ত। ঠিক আছে, তাহলে কতদিন আগে কমপ্লিটলি এক্সটিংক্ট করে গেল তারা? 25,000 ইয়ার্স এগো। ঠিক আছে, ভেরি গুড। আর ফসিলিস বা ক্রোম্যাগনন, এটা কতদিনের গল্প বলো?
50,000 বছর আগে থেকে 20,000 বছর আগে পর্যন্ত। 50,000 বছর আগে থেকে 20,000 বছর আগে পর্যন্ত। ওকে, মনে থাকবে। আর এটা তো আমাদের এখনো চলছে। বলো, একটা ওভারঅল আইডিয়া ক্লিয়ার হয়েছে প্রত্যেকের হিউম্যান ইভলিউশন সম্পর্কে? এখন হিউম্যান ইভলিউশন সম্পর্কে কোনো কোশ্চেন দেখলে তোমাদের সেই কোশ্চেনটা ফেস করার ইচ্ছে হবে, পারো বা না পারো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Very good. আচ্ছা, তোমাদের কোশ্চেন দিল যে ফাদার অফ প্যালেন্টোলজি কে? ভিঞ্চি। ফাদার অফ মডার্ন প্যালেন্টোলজি কে? কুভিয়ে। তোমরা পড়েছো? আচ্ছা বলো তো, স্টাডি অফ ফসিল কে আমরা কি বলি? প্যালেন্টোলজি। ঠিক আছে, স্টাডি অফ ফসিল কে কি বলি আমরা? প্যালেন্টোলজি। Paleontology। যদি কোশ্চেন বলে, কে বলবে দেখি, স্টাডি অফ প্লান্ট ফসিল কে আমরা কি বলি? স্টাডি অফ প্লান্ট ফসিল। স্টাডি অফ প্লান্ট ফসিল প্যালিওবটনি। ঠিক আছে, প্যালিওবটনি। স্টাডি অফ অ্যানিমাল ফসিল? প্যালিওজুলজি। বলো। প্যালিওজুলজি। ভেরি গুড, প্যালিওজুলজি। বুঝতে পেরেছো? আচ্ছা, ইভলিউশন ইউনিডিরেকশনাল বা ইভলিউশন ইরিভার্সিবল, এটাকে আমরা বলি ডোলোজ ল। তাহলে ডোলোজ ল কি বলো? ইভলিউশন ইজ ইউনিডিরেকশনাল। ইরিভার্সিবল। ইরিভার্সিবল। আমরা হিউম্যান ইভলিউশন এই যে ট্রেন্ডটা পড়লাম, মনে রাখবে, এ থেকে বি হলো, বি থেকে সি হলো, সি থেকে ডি হলো, ডি থেকে ই হলো, এই প্রসেসটাকে আমরা বলি অ্যানাজেনেসিস। তাহলে আমরা হিউম্যান ইভলিউশনটাকে কি অনুযায়ী পড়লাম? অ্যানাজেনেসিস। আর যখন একটা পয়েন্ট থেকে আমরা দেখবো এখান থেকে এইটা তৈরি হয়েছে, সেখান থেকে একটা গ্রুপে ই হয়েছে, সেখান থেকে একটা গ্রুপে ই হয়েছে, সেখান থেকে একটা গ্রুপে ই হয়েছে, এটাকে আমরা কি বলি? অ্যাডাপটিভ Radiation. রেডিয়েশন। তাহলে এখনো পর্যন্ত আমাদের কাছে যে প্রুফটুকু আছে, সেই প্রুফটুকুতে আমরা কি বলতে পারি? হিউম্যান ইভলিউশন অ্যাডাপটিভ রেডিয়েশন না অ্যানাজেনেসিস? Anagenesis. Very good. বলো তো, who is considered as father of evolutionary concept? Who is considered as father of evolutionary concept? Who is considered as father of evolutionary concept? Father of evolutionary concept, বুফো। ঠিক আছে, কেউ জিজ্ঞেস করো না স্যার যে বুফো ফুটবল খেলে ওইটা। তাহলে ফাদার অফ ইভলিউশনারি কনসেপ্ট কে? বুফো। ইভলিউশন টার্মটাকে প্রথম কয়েন করলেন কে? ইভলিউশন টার্মটাকে হারবার্ট স্পেন্সার। স্পেন্সার। ভেরি গুড, হারবার্ট স্পেন্সার। আর অর্গানিক ইভলিউশন কার কনসেপ্ট? অর্গানিক ইভলিউশন ডারউইন। ভেরি গুড, ডারউইনের। অর্গানিক ইভলিউশন ডারউইন। নেক্সট বলো, ডিসেন্ট উইথ মডিফিকেশন কার কনসেপ্ট? ডিসেন্ট উইথ মডিফিকেশন ডারউইন। ডারউইনের। ব্রাঞ্চিং ডিসেন্ট এন্ড ন্যাচারাল সিলেকশন? ব্রাঞ্চিং ডিসেন্ট এন্ড Darwin. ডারউইন। ভেরি গুড। আচ্ছা বলো, কে বলেছিল নাথিং ইন বায়োলজি মেক্স সেন্স এক্সেপ্ট ইন দ্য লাইট অফ এভলিউশন? নাথিং ইন বায়োলজি, দারুণ কথা, নাথিং ইন বায়োলজি মেক্স সেন্স এক্সেপ্ট ইন দ্য লাইট অফ ইভলিউশন। তার মানে যদি বায়োলজির কোন জিনিসকে তুমি ইভলিউশনের নিরিখে না বিচার করতে পারো, দ্যাট ইজ ইউজলেস। কার কথা? ডবঝনস্কি। ওকে, তাহলে নাথিং ইন বায়োলজি মেক্স সেন্স এক্সেপ্ট ইন দ্য লাইট অফ ইভলিউশন কার কথা? ডবঝনস্কি। ওকে, থিওরি অফ প্যানজেনেসিস কার কনসেপ্ট? বলো, প্যানজেনেসিস কার? Darwin. ওকে, চলো তাহলে আমরা একটুখানি এবার এনসিআরটিটাতে চলে যাই। দেখো মন দিয়ে শোনো, প্রত্যেকটা লাইন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাবাউট 15 মিলিয়ন ইয়ার্স এগো প্রাইমেট, সেখান থেকে কি পেয়েছিলাম? ড্রাইপেথেকাস এবং রামাপিথেকাস পাওয়া গেছিল। তাহলে বলো, ড্রাইপেথেকাস রামাপিথেকাস কতদিন আগের গল্প?
15 About million 15 years, years. 15 million years ago. They were hairy and walked like gorillas and chimpanzees. তারা সারা বডি হেয়ার ছিল, লায়ন্স বডি ছিল এবং তারা Gorilla কার এবং মতো করে হাঁটতো, chimpanzee গরিলা এবং চিম্পাঞ্জির মতো করে হাঁটতো। chimpanzee হ্যাঁ Gramopithecus were more man-like, while Dryopithecus were more ape-like. Few fossils of man-like bone have been discovered in Ethiopia and Tanzania. This revealed hominid feature leading to the belief that about 3 to 4 million years ago, man-like primate walked in Eastern Africa. তাহলে 3 থেকে 4 মিলিয়ন ইয়ার্স ago, man-like primate Eastern Africa তে দেখা গেল। They were probably not taller than 4 feet, but walked upright. ঠিক আছে, তাহলে তারা সোজা হয়ে চলতে পারতো 4 feet. 2 million years ago, Australopithecus probably lived in East African grassland. তাহলে তৈরি হয়েছে 5 million years ago, কিন্তু আমরা 2 million years ago আগে বলছি তারা মাইগ্রেট করেছে এবং ইস্টার্ন আফ্রিকান গ্রাসল্যান্ডে তারা প্রবাবলি সেই টাইমে থাকতো। এভিডেন্স শোজ দে হান্টেড উইথ স্টোন ওয়েপন and essentially ate fruit. তাহলে কার ক্যারেক্টার বলো, পরীক্ষায় আসবে? Australopithecus. Okay, some of the bones among the bones discovered are different. তাহলে কিছু কিছু bones আমরা টোটাল বোনের মধ্যে কিছু বোন পেয়েছি যেগুলো ডিফারেন্ট। The creature was called the first human being, the hominid, and was called Homo habilis. তাহলে আমরা এরপরে আরেকটু ম্যান লাইক গল্প বা ফার্স্ট হিউম্যান লাইক যে গল্পটা আমরা পেলাম, দ্যাট ইজ হোমো হ্যাবিলিস। ঠিক আছে, দা ব্রেন ক্যাপাসিটি কত সেগুলো তোমরা দেখলে। প্রবাবলি ডিড নট ইট মিট, তাহলে কে মাংস খেত না? হোমো হ্যাবিলিসে মাংস খাওয়ার কোনো নথি আমরা পাইনি। জাভাতে 1891 এ বা তারপরে আমরা কাকে পেলাম? হোমো ইরেক্টাস পেলাম 1.5, যেটা আমি 1.7 মিলিয়ন ইয়ার্স এগো বললাম। এনসিআরটি ডেটা নিয়ে নাও, কোনো সমস্যা নেই, দ্যাট ইজ 1.5 মিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, ক্রেনিয়াল ক্যাপাসিটি কত বলে দেওয়া আছে। একটু তোমরা স্কাল গুলোকে দেখবে কোনটা কার, কারণ এক্সামিনারের মাথায় কখন কি চড়ে বসে বোঝা মুশকিল। হোমো ইরেক্টাস প্রবাবলি 8 মিট। কোশ্চেন, হোমো ইরেক্টাস প্রবাবলি 8 মিট। নিয়ান্ডারথাল ব্রেন সাইজ হয়ে গেছে 1400 সিসি, নিয়ার ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়া বিটুইন এত ইয়ার্স ব্যাক। কিন্তু মনে রাখবে তাদের ফসিল প্রথম পাওয়া গেছিল কোত্থেকে? নিয়ান্ডারথালের বলো, নিয়ান্ডারথালের ফসিল কোত্থেকে পেলাম? জার্মানি ভুলে গেলে? জার্মানি থেকে। কিন্তু এখানে বলেছে দেখো জার্মানি। তারা প্রবাবলি তাদের জার্মানি হ্যাঁ, ভেরি গুড। তাহলে তাদেরকে তুমি ইস্ট এন্ড সেন্ট্রাল এশিয়াতে দেখেছো কতদিন আগে? 1 লাখ থেকে 40,000 years back. They use hide to protect their body and buried their dead. খুব ইম্পর্টেন্ট, buried their dead কারা? নিয়ান্ডারথাল। হোমো সেপিয়েন্স arose in Africa, ভীষণ ইম্পর্টেন্ট লাইন, আমি একটু অন্য কালার দিয়ে লিখতে চাইবো। Homo sapiens arose in Africa and move across continent and developed into distinct races. তাহলে প্রথম হোমো সেপিয়েন্স তৈরি হয়েছে কোথায়? আফ্রিকাতে, সেখান থেকে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। বুঝতে পেরেছো? প্রথম তৈরি হয়েছে কোথায় বলো? আফ্রিকাতে, তারপর সেখান থেকে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে গেছে। হিউম্যান ইভলিউশনের যদি আমরা নরমাল প্রসিজার গুলো দেখি, তার মধ্যে এটা একটা কনসেপ্ট যে একটা জায়গা থেকে তৈরি হয়েছে, তারপর সেখান থেকে তারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গাতে গেছে। আরো অনেক কনসেপ্ট আছে, কিন্তু এই যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাকে আমরা বলি মোনোজেনিক থিওরি। এই কনসেপ্টটাকে আমরা কি বলি? দিস ইজ নেমড অ্যাজ মোনোজেনিক থিওরি। মানে একটা জায়গা থেকে, কোথায় সেটা তৈরি হয়েছে প্রথম বলো? ইন আফ্রিকা, এবং আফ্রিকা থেকে আস্তে আস্তে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ডিউরিং আইস এজ বিটুইন 75,000 থেকে 10,000 ইয়ার্স এগো মডার্ন হোমো সেপিয়েন্স অ্যারোজ। খুব ইম্পর্টেন্ট লাইন। প্রি হিস্টোরি কেভ আর্ট, এই 18,000 ইয়ার্স এগো তুমি এগুলো দেখতে পাচ্ছ, পেন্টিংস গুলো ইত্যাদি ইত্যাদি। কোথায় কোথায় এটা পেয়েছো দেখবে। তারপর এগ্রিকালচার কেম অ্যারাউন্ড 10,000 years back and human settlement started. The rest of what happens, তারপর আলটিমেটলি আস্তে আস্তে সিভিলাইজেশন গুলো ডিক্লাইন করেছে, নতুন সিভিলাইজেশন শুরু হয়েছে। তাহলে এগ্রিকালচার কতদিন আগের গল্প? 10,000 years ago। ঠিক আছে, তখন আস্তে আস্তে হিউম্যান সেটেলমেন্ট শুরু হলো। তাহলে বলো, হিউম্যান ইভলিউশন ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? একদম কমপ্লিটলি ক্লিয়ার হিউম্যান ইভলিউশন? হ্যাঁ স্যার। আশা করি তোমার একটা কোশ্চেন মার্ক আটকানোর কথা নয়। তাহলে উইথ দিস টপিক আমরা এন্ড করলাম হিউম্যান ইভলিউশন।